আজকে যারা আমরা এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। বন্ধুগণ, আজকের এই দিনটি আপনারা জানান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971 সালে পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে গণরাজ্য করার কারণে বাংলার জনগণ, বিশেষ করে পূর্ব পাকিস্তান নামে উদ্দেশিত ছিল আমাদের এই বাংলাদেশ, পাকিস্তানি বর্বরতার হামলার কারণে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কৃষক, শ্রমিক, জেলে থাকি সকল শ্রেণী পেশার মানুষ এই পাকিস্তানি বর্বর বাহিনীর বিরুদ্ধে 1971 সালের 26শে মার্চ যে গণহত্যা চালিয়েছিল পশ্চিম পাকিস্তান, তার বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। তারই ফলশ্রুতিতে বাংলার সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তান হানাদারের বিরুদ্ধে যা হাতে ছিল নিয়ে এই বর্বর বাহিনীকে পরাজিত করেছিল। আজকের এই 16 ডিসেম্বরের দিনে, এই 16 ডিসেম্বর বাংলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ 54 বছর এই স্বাধীন বাংলাদেশে লাল সবুজের পতাকায় আমরা উত্তীর্ণ করে যে চিন্তা চেতনা বাংলার মানুষের ছিল, বাংলার মানুষ সুস্থিতে শান্তিতে তার অধিকার নিয়ে বাঁচবে, কিন্তু দীর্ঘ 54 বছর পরেও বাংলার মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। এর এক নম্বর কারণ, বাংলাদেশে যারা শাসক, স্বাধীন বাংলাদেশে সেটি হওয়া কাম্য ছিল না। তারই ফলশ্রুতিতে বাংলার মানুষ 24 সালে ফুঁসে উঠেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে। 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট স্বৈরাচার শাসনকে অবমুক্ত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে নতুন একটি বাংলাদেশ আমরা 2025 সালে পেতে যাচ্ছি অথবা 26 সালে পেতে যাচ্ছি। এর জন্য প্রয়োজন আপনার আমার সকলের ঐকান্তিক প্রচেষ্টা। আন্তরিকভাবে আমরা যদি মেহনত করে 2026 সালে এই নতুন বাংলাদেশকে টেকসই একটি বাংলাদেশ করতে চাই, তাহলে আপনার আমার ভূমিকা অত্যন্ত অপরিহার্য। আপনারা জানেন, আমিরুল মুজাহিদিন সহ বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে 8 দলীয় জোটের যে চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশে আগামী 26 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে 8 দলীয় জোট সংসদে গিয়ে বাংলাকে একটি সুন্দর, স্থিতিশীল, একটি অনমুক্ত অস্থিতিশীল পরিবেশ থেকে ইসলামী জোটের মাধ্যমে আমরা এই হাত পাকার পক্ষে আমরা সংসদে গিয়ে বাংলার মানুষের যে দীর্ঘ 54 বছরের প্রত্যাশা ছিল, 1971 সালে স্বাধীনতার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা ইনশাল্লাহ 2026 সাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। অতএব ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রত্যেকটি আপনার জনসাধারণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, 2026 সালে আসছে নির্বাচনে যান মাল সময় দিয়ে আগামী জাতীয় সংসদে নিয়ে সারবই ইনশাল্লাহ। জনগণের প্রত্যাশা পূরণ করেন, বৈষম্য দূর করেন, মানুষের বাক স্বাধীনতা যেন প্রয়োগ হয়, সেই চিন্তা চেতনা থেকে আমাদের এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ। অতএব আজকের এই বিজয় দিনে আমরা আবারও একটি নতুন বিজয়ের অপেক্ষায় আছি, সেটা হলো 2026 সালের 12 ফেব্রুয়ারি। কে রাজি আছি? নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর সাহেব হুজুর চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। পীর সাহেব হুজুর চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। নতুন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। 26 সালের 12 ফেব্রুয়ারি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের
আমাদের কবুল করুন। সকলকে আন্তরিক আবারও অভিবাদন জানাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে আপনারা আমাদের আজকের এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা শেষ একটি কথা কয়ে আজকে শেষ করছি। আপনারা জানেন আমাদের 8 দলীয় জোটের যে আসন ভাগাভাগি হবে কেন্দ্রীয় নির্দেশনায় সেটা হবে। ব্যক্তি আপনি আমি বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছি, সেটা সাংঘাতিক খারাপ। এই প্রোপাগান্ডা আমরা চালাবো না। কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কখনো প্রার্থী ঘোষণা হবে না। অতএব আমিরুল মুজাহিদিন সহ 8 জোটের সমন্বয়কারীগণ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন ডেকে জাতির সামনে 8 দলীয় জোটের প্রার্থীদের নাম ঘোষণা করবেন। এর আগে আমরা কেউ বিভ্রান্তি ছড়াবো না। যাকে যেখানে দেবে বিজয় করার জন্য সর্বোত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা